আনজাউদ্দিন ইউনিভার্সিটি চান্স পেয়েছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার টেকনোলজি নিয়ে। আচ্ছা, তো আপনি যে এই ভার্সিটি চুজ করেছেন বা আমাদের সাথে কাজ করেছেন এতদিন, আজকে আপনি ভিসা পেয়েছেন, তো আপনি এই ভার্সিটিটা চুজ করার কারণ কি? ইউনিভার্সিটি চুজ করার কারণে এটার পড়াশোনা প্লাস এটার স্কলারশিপ খুব ভালো আছে, প্লাস এটা একটা টেক ড্রিভেন সিটির মধ্যে অবস্থান করতেছে। আচ্ছা, বিজনেস ক্ষেত্রেও আমি যদি যে হ্যাঁ। আশেপাশে বিজনেস পারপাসও ভালো, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি মেন যে জিনিসটা যে অনেকেই আছে অনেক কান্ট্রি চয়েস করে, তো আপনি চায়না কেন চয়েস করলেন? চায়না চয়েস করার মূল কারণ এটা কস্টলি কম, প্লাস স্কলারশিপ একটু চান্স বেশি থাকে, প্লাস এটা হলো মানে এশিয়া মানে পুরো পৃথিবীর মধ্যে 2 বা 3 নম্বরে আছে মানে টেক ড্রিভেনের দিকে দিয়ে। আচ্ছা, আর আপনার মেজর বললেন যে কম্পিউটার সায়েন্স Science and এন্ড technology। টেকনোলজি, আর চায়নার দিক থেকে হচ্ছে চায়না টেকনোলজির দিক থেকে অনেক এগিয়ে আছে এই পারপাসে। হ্যাঁ। আচ্ছা, তো আপনি যে আমাদের সাথে কানেক্টেড হয়েছেন, আপনার শুরু থেকে এতদিন যে জার্নিটা ছিল, ভিসা পেয়েছেন, আমাদের সাথে আপনার অভিজ্ঞতা কেমন ছিল? আপনি আমাদের সাথে কিভাবে কানেক্টেড হলেন? আমি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে জানতে পেরেছিলাম, আর আমার ভার্সিটিতে পড়াশোনা করছি, ওখানে টিচারে সাজেস্ট করছিল এখানের বিষয়ে। তারপর এখানে আসার পর আমার সবথেকে বড় ভাইয়ের আমার টেনশন ধরে গেছে। আচ্ছা, খুব টেনশনে ছিলেন? হ্যাঁ, প্রথম আচ্ছা। দিকে একটু টেনশনে ছিলাম, তারপর এখন ঠিক আছে। আচ্ছা, আমাদের সাথে যে শুরু থেকে কাজ করেছেন, হ্যাঁ। সেই ক্ষেত্রে কি আপনার কোনো হ্যাসেল ফেস করতে হয়েছে কিনা ভিসা পাওয়া পর্যন্ত, বা আমাদের সাথে এগ্রিমেন্ট অনুযায়ী যে কাজ করা হয়েছে, আপনার কি শুরুতে কোনো পেমেন্ট করতে হয়েছে কিনা? না, শুরুতে কোনো পেমেন্ট করা লাগে না, ভিসা হাতে পাওয়ার পরেই পেমেন্ট করা লাগছে। আচ্ছা, আমাদের হচ্ছে ভিসা পাওয়ার পরে আপনি পেমেন্ট করেছেন। হ্যাঁ। আচ্ছা, আপনার ভিসাটা একটু দেখান সবাইকে। আচ্ছা, একটু স্মাইলিং ফেস। ভিসা পাওয়ার তো পরে তো খুশি তো? হ্যাঁ। আচ্ছা, তো আমাদের সাথে যে কাজ করলে সেই ক্ষেত্রে কি আপনার কোনো অভিযোগ আছে কিনা, বা আপনার মাধ্যমে যারা আসবে, আপনার কোনো রিলেটিভ বা স্টুডেন্ট, হ্যাঁ। তাদেরকে আমাদের ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি সম্পর্কে আপনার পরামর্শ কি থাকবে? আমি বলবো যে যত তাড়াতাড়ি করে আসবে, মানে যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আয়শা বড় ভাইয়ের সাথে কথা বলে কাগজপত্র রেডি করা শুরু করবে। মানে আমাদের কনসালটেন্সি বিশ্বাসযোগ্য তো? হ্যাঁ। মানে আপনি ভরসা পেয়েছেন তো? হ্যাঁ, আমি ভরসা পেয়েছি। আচ্ছা, তো আমাদের থেকে রেসপন্স কেমন পেয়েছেন? যে আপনার ভার্সিটিতে অ্যাপ্লাই করা হয়েছে, আপনি আমাদের নক করে সাথে সাথে কি রেসপন্স পেয়েছেন? হ্যাঁ, সাথে সাথে পেয়েছি আমি। মানে প্রথম দিন দিয়ে একটু টেনশন হয়েছিল যে ভার্সিটি সিলেকশন হবে কিনা, তারপর হলে মানে কবে হতে পারে, এটা নিয়ে টেনশন। ভাইয়েরও মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই পাওয়া গেছে। মানে এই জন্য উনি ভরসা দিয়েছে যে সমস্যা হবে না, চান্স পেয়ে যাবো। রিজেকশনের ব্যাপারে একটু টেনশন ছিল? হ্যাঁ, ভিসা রিজেকশনে একটু টেনশন ছিল, যে বলছে যে ভাইবা নিয়ে